গত ৫ বছরে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে অন্তত ১৫১ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে রংপুর বিভাগেই মারা গেছেন ৬১ জন। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য মতে রংপুর বিভাগের ৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে লালমনিরহাট জেলায়। এই জেলায় ৫ বছরে বিএসএফের গুলিতে মারা গেছেন ১৯ জন। সর্বশেষ গত ১৭ এপ্রিল সঙ্গীমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশে ঢুকে হাসিবুল নামের এক যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। হাসিবুলের মা বলেন, ওদের রাইফেলের মাথা দিয়ে বুক খুঁচিয়ে ছেলেকে ক্ষতবিক্ষত করেছে, তারপর আটার বস্তার মতো ছুঁড়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। ২০২১ সালে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কিশোর ফেলানী হত্যাকাণ্ডের পর সীমান্ত হত্যা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ১৩ বছর পার হলেও তার পরিবার আজও পায়নি ন্যায় বিচার। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুরোধে দুই দেশের উচিত সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তোহা হোসাইন বলেন, সীমান্ত সংক্রান্ত যেসব চুক্তি রয়েছে সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে, কেউ যদি অনুপ্রবেশ করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, কিন্তু প্রাণনাশ নয়। এ বিষয়ে ১৫ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তের জিরো লাইনের ১৫০ গজের মধ্যে কেউ যাতে ঢুকতে না পারে এবং আমাদের নাগরিকরাও যেন তা অতিক্রম করতে না পারেন তা নিশ্চিত করতে টহল অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।